নমস্কার বন্ধুরা, আজ আমি আবার চলে এসেছি কুক উইথ মমের তরফ থেকে। আজ আমি ফ্রাইড রাইস করব, তোমাদের দেখাবো। এই যে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 750 চাল আমি ভিজিয়ে রেখেছি। এইবার আমি খুলে দেখব জলটা ফুটে গেছে কিনা। দেখতেই পাচ্ছ জলটা ফুটে গেছে। এর মধ্যে কিন্তু আমি আস্তে আস্তে করে দেখো এই দুটো তেজপাতা ছেড়ে দিলাম। তারপরে কিন্তু কি করব, আমি 5টা ছোটো এলাচ এর মধ্যে অ্যাড করে দিলাম। এইবারে এর মধ্যে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দেব, যাতে না চালটা জড়িয়ে যায়। এবার আমি চালটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছ চালটা ধোয়া আছে। চালটা আমি দিয়ে দিলাম। এবারে নেড়ে দেব ভালো করে। এর মধ্যে কিন্তু নুন দিতে হবে। দেখতেই পাচ্ছ 1.5 চামচ নুন দিয়ে দিচ্ছি। ব্যাস, এইবার ফুটতে থাকুক। এবার বন্ধুরা তোমরা দেখো, এখানে কিন্তু আমি গাজর, ক্যাপসিকাম, বিনস, আর এখানে আছে কাজু কিশমিশ, আর এখানে আছে কিছু এলাচ। আর এইখানে কিন্তু স্যালাডের জন্যে আমি কিন্তু এখানে শসা, এখানে কিন্তু গাজর, আর এখানে পেঁয়াজ, আর এখানে একটু কাঁচা লঙ্কা দিয়েছি। কেউ যদি ভালো লাগে একটু ঝাল ঝাল, আবার সে তাহলে একটু খেতেই পারবে। এইবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। এইগুলো ভেজে নেব। আগে তেল দিয়ে দেব, সাদা তেল দেব। এইবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলেই আমি আস্তে আস্তে করে গাজরগুলো কিন্তু দেব। দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এতে কিন্তু আমি আস্তে আস্তে করে গাজরটা দিয়ে দেবো। এরপর আমি একটুখানি রঙের জন্য একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে দিলাম, মাপ মতন একটু নুন দিয়ে দিলাম। তোমরা এইভাবেই নুনটা দিয়ে দেবে। তোমাদের যতটা তোমরা করবে সেই আন্দাজ মতন তোমরা নুনটা দিয়ে দেবে। আমি 750 চাল নিয়েছি, তো তার মতন আমি সবজি কেটে সেরকম মতনই আমি বন্ধুরা নুনটা কিন্তু দিয়ে দিলাম। এবার একটু এটা ভাজা ভাজা হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটি কিন্তু ভাজা হয়ে গেছে। গাজরটি আমি তুলে নেব। এবারে কিন্তু বিনসগুলো ছেড়ে দেব। মাপ মতন একটু নুন দিয়ে দেবো। আর কিন্তু আমি হলুদ দেবো না। ওই যে হলুদ তেলটা আছে ওর মধ্যেই সব রঙ এসে যাবে। এইবার কিন্তু বন্ধুরা বিনসটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে বিনসটাও কিন্তু তুলে নিচ্ছি গাজরের পাশে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে আমি এটা তুলে নিলাম। এরপরে কিন্তু বন্ধুরা আমি কিন্তু ক্যাপসিকামটা ছেড়ে দেবো। দেখতেই পাচ্ছ ক্যাপসিকামটা। এটাও কিন্তু মাপ মতো নুন দিয়ে দিলাম। তোমাদের তো বলিয়েছি, আর আমি হলুদ দেবো না। একবার হলুদ দিয়েছি মানে সেই তেলটা যে আছে ওর মধ্যেই কিন্তু রঙটা হতে থাকছে। এইবার বন্ধুরা ক্যাপসিকামটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, এটাও আমি এইখানে রেখে দিলাম। এইবার কিন্তু রাইসের চালটা সেদ্ধ হয়ে গেছে। এইবার কিন্তু আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ। তারপরে কিন্তু এই বাটারটা দিয়ে দেবো, কেন আমি এখানে ঘি ব্যবহার করছি না, তার বদলে কিন্তু আমি বাটার ব্যবহার করছি। তোমরা কিন্তু পারলে ঘি ব্যবহার করবে। তারপরে এই ভেজে রাখা এইগুলি আমি সব এর মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা যে বিনস, গাজর, ক্যাপসিকামটা এই যে দিয়ে দিলাম, এর মধ্যে কিন্তু আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি।
গাজর কিশমিশ সব দিয়ে দিলাম, ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি রাইসটা দিয়ে দিচ্ছি। এইবার বন্ধুরা তোমাদের তো দেখিয়েছি যে রাইস করেছি, কিন্তু তার সাথে তো একটু চিকেন কষা চাই। তার জন্যে কিন্তু আমি এই যে তেল দিয়ে দিয়েছি কড়াতে। এবার আমি আলুগুলি আস্তে আস্তে ছেড়ে দেব। আলু কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম। এইবার আমি ভালো করে আলুটি ভেজে নেব, দেখতেই পাচ্ছ। এইবার কিন্তু আলুটা দেখছো ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি এগুলো তুলে নেব আলুগুলো। আমি এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। মাংসগুলো ছেড়ে দিচ্ছি। এরকম করে মাংসগুলো ছেড়ে দিলে কি হয়, ওই ভালো সেদ্ধ হয়ে যায়। ওই জন্য তেলের মধ্যে মাংসটা একটুখানি একদিকটা হোক। একদিকটা কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা ভাজা হয়ে গেছে। এরপর আমি মাংসটা আরেক দিকটা উল্টে দিলাম। হালকা ভাজা হবে, যে মানে ভাজা তা নয়, মশলা সমেত তো একটু তেলের মধ্যে দিয়ে দিলে কি হয়, একদিকটা ভাজা হয়ে গেলে মাংসটা বেশ নরম হয় আর খেতেও ভালো হয়। ভালো করে দেখতেই পাচ্ছ কষা কষা হয়ে গেছে, গা থেকে মাংস এই তেল ছেড়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে কিন্তু কষবো। আলুগুলো দিয়ে মাংসটি ভালো করে আলু দিয়ে কষে নেবো। আসলে বন্ধুরা 3 জন আছি আজকে, ওই জন্য বেশি মাংস আনি। এবার বন্ধুরা আমি মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি দেবো না, কারণ কি রাইসের সাথে খাবে তো, একটু একটু অল্প মাখা মাখা করবো। ওই জন্য জলটা আমি দিয়ে দিলাম, এই জলটা। ব্যাস, এবার ফুটে যাক 20 মিনিটের মতন। 20 মিনিটের মতন ফুটবে। এটা ফোটার পর এটা আমি নামিয়ে নেব। এইবার বন্ধুরা আমি কিন্তু খুলে দেখব হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ হয়ে গেছে, কারণ কি একটু গাঢ় গাঢ়ই করেছি, খুব একটা ঝোল করিনি। ভাত দিয়ে বলে ঝোলটা করতাম, যেহেতু রাইস দিয়ে খাবে তো, ফ্রাইড রাইস দিয়ে, ওই জন্য এরকম একটু কাইকাই করেছি। এর মধ্যে এবার আমি একটু গরম মশলা দেব ছড়িয়ে। এইবার আমি একটু নামিয়ে নেব। ফ্রাইড রাইস আর কষা মাংস একদম কিন্তু রেডি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন।